হ্যালো বন্ধুরা, তোমাদের মোবাইলের স্টোরেজও কি আমার মোবাইলের স্টোরেজের মতো ফুল হয়ে গেছে? না আছে মোবাইলে ফটো, না আছে ভিডিও, কোনো কিছু নেই, তবুও কিন্তু মোবাইলের স্টোরেজটা অটোমেটিকলি ফুল হয়ে যাচ্ছে। এর থেকে মোবাইলটা আমাদের স্লো হয়ে যাচ্ছে, হ্যাং করছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কেমন কয়েকটা সেটিং দেখাবো। এই সেটিংগুলো যদি করে নাও, তোমাদের মোবাইলে কিন্তু এই অটোমেটিকলি স্টোরেজ ফুল হওয়া প্রবলেমটা একেবারে সলভ হয়ে যাবে। তোমাদের মোবাইলের স্টোরেজ এইরকম থেকে এরকম হয়ে যাবে। তো চলো তোমাদেরকে সেই সেটিংগুলো আমি দেখিয়ে দিই। তো সবার প্রথমে মোবাইলে সেটিং অ্যাপসটিকে ওপেন করে নেবে। সেটিং অ্যাপসটি ওপেন করার পর এখানে মোবাইলের প্রথমেই থাকবে, দেখবে অ্যাবাউট ফোন। এই অ্যাবাউট ফোন অপশানটিতেই ক্লিক করবে। অ্যাবাউট ফোন অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে স্টোরেজ। এই স্টোরেজ অপশানটিতে ক্লিক করবে। স্টোরেজ অপশানটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে তোমার পুরো স্টোরেজটা কিন্তু এখানে চলে আসবে। মানে মোবাইলে ভিডিও কত আছে, অডিও কতটা লোড হয়েছে, ফটোস সমস্ত কিছু এখান থেকে তোমরা দেখতে পারবে। তো এখানে কিন্তু একটু টাইম নেবে, 5 থেকে 10 সেকেন্ড টাইম নেবে, এখানে একটু ওয়েট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো স্টোরেজটা দেখাচ্ছে। এখানে আমার রয়েছে ভিডিও রয়েছে 4 জিবি, অডিও 395 MB, ফটো রয়েছে 2 জিবি। আর এখানে দেখো অ্যাপস অ্যান্ড ডেটা দেখাচ্ছে 19 জিবি। এটা আমার কিন্তু 25 জিবি ছিল। আমি কিছুক্ষণ আগেই কিন্তু এটাকে পুরো দেখতে পাচ্ছ। ডকুমেন্টস রয়েছে 12 MB মাত্র। তো এখানে কিন্তু মোবাইলে দেখো ফাইলে কিন্তু কিছুই নেই, একেবারে কিন্তু কম আছে। এখানে আমাদের মোবাইলে যে স্টোরেজটা ফুল হয়েছে এটা কিন্তু অ্যাপস অ্যান্ড ডেটার কারণে কিন্তু ফুল হয়ে গেছে। এটা আরও ছিল, এতদূর ছিল আমার 25 MB লোড হয়ে গেছিলো। তো এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকেরই মোবাইলে দেখা যায়। এই স্টোরেজ কিন্তু অটোমেটিকলি ফুল হয়ে যায়, অ্যাপস অ্যান্ড ডেটার কারণে কিন্তু এই স্টোরেজটা অটোমেটিকলি ফুল হয়ে যায়। তো এটা কিন্তু খালি করার জন্য তোমাদেরকে একটা কাজ এখানে করতে হবে। এখানে অ্যাপস অ্যান্ড ডেটা অপশানটিতে ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর মোবাইলের সমস্ত অ্যাপস কিন্তু এখানে চলে আসবে। সবার প্রথমে ইনস্টলে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি একটু কিছুক্ষণ আগেই পুরো খালি করে দিয়েছি, তার জন্য আর এখানে দেখাতে পাচ্ছি না। এখানে ক্যাশ ফাইল কিন্তু আমার 0 দেখাচ্ছে। এখানে কিন্তু তোমাদের 0 দেখাবে না, এখানে কিন্তু তোমাদের 500 MB 600 MB এইরকম দেখাবে। এইগুলো কিন্তু অনেক দেখাবে। তো এইগুলোই হচ্ছে কিন্তু এই অ্যাপস অ্যান্ড ডেটা যে ক্যাচ ফাইল লোড হয়ে গেছে তোমার, এর জন্যই কিন্তু মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে গেছে। এখান থেকে কিন্তু প্রত্যেকটা অ্যাপসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ রয়েছে আমার ক্যাচ ফাইল 66 MB। আমি কিন্তু সমস্তই ক্লিয়ার করেছি কিছুক্ষণ আগেই। এইখানে নিচে অপশান দেওয়া রয়েছে ক্লিয়ার ক্যাচ, এই অপশানটিতে ক্লিক করবে। এখানে কিন্তু ক্লিয়ার অল ডেটা করবে না, তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে, আরও লগ ইন করতে হবে। এখানে তুমি ক্লিয়ার ক্যাচ অপশানটি ক্লিক করে এটাকে ক্লিয়ার করে দেবে। এইভাবে কিন্তু এখানে প্রত্যেকটা অ্যাপসের যতগুলো অ্যাপস আছে সব কিন্তু এখানে তোমাকে এই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে ক্যাচ ফাইলটাকে ক্লিয়ার করতে হবে। সমস্ত অ্যাপস কিন্তু এখানে তোমার ক্লিয়ার করতে হবে। এইগুলো সব ক্লিয়ার করলেই কিন্তু তোমার এই স্টোরেজে কিন্তু এই ডেটাটা কিন্তু একেবারে কমে যাবে। এখানে কিন্তু তোমাদেরকে বললাম আগে আমি 25 GB ছিল, এখন আমার 19 আছে, আমি খালি করেছি। এখনও বাকি আছে, যদি আমি খালি করে দিই এটা কিন্তু আমার পুরো একেবারে কমে যাবে। তো প্রথমে কিন্তু এই কাজটা তুমি করবে, পুরো সমস্ত অ্যাপসের কিন্তু ক্যাচ ফাইল ডিলিট করে দেবে, তাহলে কিন্তু এই অ্যাপস অ্যান্ড ডেটাটা কিন্তু একেবারে কমে যাবে, স্টোরেজ একেবারে ফাঁকা হয়ে যাবে। তারপর দ্বিতীয় নম্বর যে কাজটা করবে, নিচে দেখো রয়েছে ক্লিন, এই ক্লিনার অপশানটি ক্লিক করে এইখানে কিন্তু এটাতেও কিন্তু অনেকটা ক্লিন করে নেবে। এখানে কিন্তু অনেকটা দেখো 275 MB হয়ে গেছে, এটাকেও ক্লিন করে নেবে। এটা আমি এখন ক্লিন করছি না, রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। তো এই কাজগুলো কিন্তু মেন তোমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের মোবাইলের স্টোরেজটা ফুল হতে মানে অটোমেটিকলি ফুল আর হবে না। যদি কোনো জায়গায় কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।